এই চীনা মসজিদ? হ্যাঁ, কেমন এই চীনা মসজিদ? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল। তো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। 350 বছরের পুরনো এই চিনি মসজিদটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এটার ইতিহাসটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা। চিনি মসজিদ নীলফামারী জেলা সদর হতে প্রায় 20 কিলোমিটার দূরে সৈয়দপুর রেলওয়ে কারখানার খুব কাছেই ইসবাগ এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক চিনি মসজিদ বাংলাদেশের যে কয়টি ঐতিহাসিক নিদর্শনের মধ্যে চিনি মসজিদ তার মধ্যে অন্যতম নিদর্শন। শৈল্পিক কারুকাজ ও দৃষ্টিনন্দন স্থাপন হিসাবে চিনি মসজিদের রয়েছে বিশেষ খ্যাতি। এই মসজিদে 5 শতাধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তো চলুন বন্ধুরা, মসজিদের ইতিহাসটুকু সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু ইসলামবাগ ছন ও বাঁশ দিয়ে এই মসজিদটি নির্মাণ করে থাকেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় টিন দিয়ে এটি রূপান্তরিত করা হয়। এলাকার মানুষেরা মাসিক আয়ের একটি অংশ দিয়ে মসজিদের জন্য একটি ফান্ড গঠন করেন। মসজিদের গায়ে চীনামাটির থালার ভগ্নাংশ, কাঁচের ভগ্নাংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ শুরু হতে থাকে। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ। এ থেকে এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ। চীনামাটির থালার ভগ্নাংশ দিয়ে গোটা মসজিদ মোড়ানো বলে একে অনেকে চীনা মসজিদও বলে থাকে। আর এই চীনামাটির তৈজসপত্র নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে। মসজিদের অন্যান্য কারুকার্য সত্যি মন মুগ্ধকর হয়ে যায়। এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল নবী বক্স। ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃন্তে একটি ফুল, চাঁদ তারা মসজিদের গায়ে খচিত হয়েছে। এছাড়াও মুগ্ধ হতে হয় তৎকালীন আরবিয়া কালীপট্রা দেখে। এই মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। অত্যন্ত নয়নাভিরাম ও মসজিদে 32টি মিনার ও 5টি গম্বুজ রয়েছে। এখানে ব্যবহৃত চীনামাটির উপকরণ কলকাতা থেকে আনা হয়। 1963 সালে বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি চিনি মসজিদের জন্য প্রায় 25 টনের মতো চীনামাটির পাথর দান করে থাকেন। এছাড়া সে সময় কলকাতা থেকে 243 খানা সংকরমর্ম পাথর এনে লাগানো হয় মসজিদে। মসজিদের সৌন্দর্য বাড়াতে এর দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাঁচের ভগ্নাংশ বসানো হয়। এখান থেকে মসজিদের নামকরণ করা হয়ে থাকে চিনি মসজিদ বা চীনা মসজিদ। বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো।